মাঝে আর মাত্র একদিন, তারপরেই কলকাতা প্রত্যক্ষ করতে চলেছে বিরাট যোগ উৎসব। উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজপথে বসে স্কুল পড়ুয়াদের সঙ্গে যোগ অনুষ্ঠানে সামিল হবেন। থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার সদস্যরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সাজো সাজো রব রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড় বড় কাটআউট হোর্ডিংয়ে মুখ ঠেকেছে শহরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন এবং রেড রোডকে বেছে নেওয়া হয়েছে এই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রেড রোডে যোগ দিবসের যে অনুষ্ঠান তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সুবিশাল মঞ্চ তৈরি করা হচ্ছে রেড রোডের একেবারে শুরুতে। সরকারিভাবে আন্দাজ করা হচ্ছে রেড রোডে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে প্রায় 30,000 মানুষের সমাবেশ হতে পারে। বিপুল সংখ্যক মানুষের মধ্যে খোদ প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় তার নিরাপত্তার দিকটা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। গঙ্গাবক্ষে 500 নৌকায় যোগ অনুষ্ঠানের প্রচার চালানো হবে। ড্রোনের মাধ্যমে আলোকিত করা হবে তিলোত্তমা কলকাতাকে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবারের মেগা ইভেন্ট মাথায় রেখে মেট্রো পরিষেবা শুরু হবে। নির্ধারিত সময়ের প্রায় 5 ঘন্টা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পার্পল ও অরেঞ্জ বাদ দিয়ে সব লাইনে ভোর 4টে থেকে চালু হবে মেট্রো। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস হলেও ফ্ল্যাগ অফ হয়ে গিয়েছে শুক্রবারই। কলকাতা পুরসভা থেকে মহাকরণ পর্যন্ত দৌড় সে ধ্যান কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ হয়ে যায়। ম্যারাথনে অংশ নেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ছিলেন অগ্নিমিত্রা পল, ইন্দ্রনীল খা, তাপস রায় সহ অন্যান্য মন্ত্রীরাও। রাস্তায় বসে যোগ করেন মুখ্যমন্ত্রী। রেকর্ড গড়ার সাক্ষী থাকবে, সকলে অংশগ্রহণ করবেন এবং শুধুমাত্র আমাদের যেখানে প্রধানমন্ত্রী মহোদয় নিজে অংশগ্রহণ করবেন সেখানে 35,000-এর অ্যাকোমোডেশন, 35,000-এর। আমরা চাই কলকাতার সব রাস্তাঘাট, কলকাতা যেখানে আপনারা সুযোগ পাবেন ইতিমধ্যে সে ব্যবস্থা হয়েছে। আপনারা সবাই গোটা রাজ্যে যোগ করুন এবং আমরা চাই কলকাতাতে কালকে আমাদের 145টা ওয়ার্ডে অন্তত 10 লক্ষ মানুষ 21 তারিখের যোগা কার্যক্রমে অংশগ্রহণ করে আগের সব রেকর্ড ভেঙে দেবে। আমরা পারি, আমরা সেটা করে দেখাবো। এদিকে রবিবারের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে যোগদানের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন, যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের যোগদান বাধ্যতামূলক নয়। যেটা ম্যান্ডেটরি না, কারণ আমরা যেটা বারবারই বলছিলাম যে সার্ভিস রুলে এরকম কিছু বলা নেই যে কে যোগা করতে পারবে বা অন্য কিছু করতে পারবে, এরকম ধরনের ডিরেকশন সরকারের থেকে আসা উচিত না গভর্নমেন্ট এমপ্লয়িজদের ক্ষেত্রে। তো সেটা যে গভর্নমেন্ট ক্ল্যারিফাই করে দিয়েছে যে না, এটা ম্যান্ডেটরি না। তার কারণ হচ্ছে আমরা মনে করি যে যারা মামলা করেছেন তারা মনে করছেন যে এই যে নোটিফিকেশনটা করা হয়েছিল 189, প্রথমে একটা নোটিফিকেশন অনলাইন পোর্টালের করা হয়েছিল, তারপরে 189 বলে একটা নোটিফিকেশন সাবসিকুয়েন্টলি আনা হয়েছিল। সেই নোটিফিকেশনে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া ছিল সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক ভেগ টার্মস ছিল আমার মনে হয়। সেইখানে ক্ল্যারিফিকেশনের প্রয়োজন ছিল, সেই জন্যই মামলাটা করা হয়েছিল এবং এটা ভালো উদ্যোগ। রবিবার আন্তর্জাতিক যোগ দিবস, তার আগে শনিবার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে রাজ্যের নতুন সরকার। শনিবার সকালে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাবেন তারকেশ্বরের মন্দিরে। রবিবার সকালে রেড রোডে যোগ দেবেন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে। নিউজ টাইম।